সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস ক্লিপিং নিয়ে প্রশ্ন করতেই একেবারে রেগে মেগে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিককে কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বললেন, ইডি আদালতে জানাক, আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিং যার সঙ্গে তাকে গ্রেফতার করেছে, তাকে গ্রেফতার করেনি। আমি তো ইডিতে চাকরি করি না, যাকে টাকা নিতে দেখা যায় তাকে তো প্রশ্ন করে না। বুধবার কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট আদালতে জমা দেয় ইডি। আর সেই রিপোর্টে নাকি ইডি দাবি করেছে যে তার ভয়েস মিলে গেছে। এরপরেই তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন যে ইডি দাবি করছে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে রেগে যান অভিষেক। তিনি কড়া ভাষায় জবাব দিয়ে বলেন, ইডি আদালতে জানাক, আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিং যার সঙ্গে তাকে গ্রেফতার করেছে, তাকে গ্রেফতার করেনি। আমি তো ইডিতে চাকরি করি না, যাকে টাকা নিতে দেখা যায় তাকে তো প্রশ্ন করে না। যদি কোনো রকম কিছু দাবি করে থাকি তাহলে ইডি কোর্টে জানাবে। আমি তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, ইডি সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছে। এবার আপনাদের শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার? করবেন? নিশ্চয়ই জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছে। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার আপনি কি জিজ্ঞেস করেছেন? আপনারা তো করেন না। কালীঘাটের কাকুর নাম নিয়ে একেবারে তোলপাড় গোটা বাংলা। তাপস মণ্ডল থেকে গোপাল দলপতি, একাধিকবার তাদের মুখে শোনা গিয়েছে কালীঘাটের কাকুর কথা। দীর্ঘদিন ধরে চলা রহস্যের এবার জট খুলল। কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের স্যাম্পল টেস্টের রিপোর্ট আদালতে জমা দিল ইডি। কাকুর কণ্ঠস্বর মিলেছে বলেই আদালতে বুধবার জানিয়েছেন ইডির আইনজীবী। তবে ইডির তদন্তে কোনো গতি আসছে না, সেই বিষয়ে আদালতে আইনজীবীকে মৃদু তিরস্কার করেন বিচারপতি সিনহা। তিনি বলেন, আগে আপনারা বলছিলেন কাকুর ভয়েস স্যাম্পল নেওয়া যাচ্ছে না বলে তদন্ত এগোচ্ছে না, এখন বলছেন মানিক ভট্টাচার্যকে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট, তাই তদন্ত বাধা পাচ্ছে। বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করে বলেন, লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছিল আদালত, সেটা কি জানা গেছে? লিপস অ্যান্ড বাউন্সের টাকা আসলো কোথা থেকে? তার সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকার কি যোগ আছে? সেই তথ্য কই? আপনারা কোম্পানির টাকার উৎস কি সেটা খোঁজার চেষ্টা করেছেন? ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রশ্নের উত্তরে বলেন, আমাদের আইনজীবীরা সারাদিন রাতেও কাজ করছে, খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা আরও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। এরপরই বিচারপতি সিনহা বলেন, কিন্তু আপনারা তো পুরনো রিপোর্টে দিচ্ছেন, আদালত আপনাদের রিপোর্টে সন্তুষ্ট নয়, আদালত দেখতে চায় আপনারা নতুন কি এনেছেন। এছাড়া সিবিআই এর তরফেও মঙ্গলবার রিপোর্ট দেওয়া হয়েছে আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 12 জুন। আমাদের প্রতিনিধি মানস নস্কর আর কি প্রতিবেদনে তুলে ধরলেন শুনবো। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলেছে বলে আদালতে জানালো ইডি। অর্থাৎ এই তারা যে কণ্ঠস্বর সংগ্রহ করেছিল তাতে ইতিবাচক ফল রয়েছে, তাদের ফেভারেই রিপোর্ট মিলেছে বলে ইডির তরফে এদিন কলকাতা হাইকোর্টে জানালেন ইডির আইনজীবী। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় যে জন্যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যেখানে ইডির তরফে বারবার বলা হচ্ছিল যে তার কণ্ঠস্বরের নমুনা দীর্ঘদিন ধরে সংগ্রহ করা যাচ্ছে না, ফলে তদন্ত কোথাও গতি পাচ্ছে না বা তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়ে বিচারপতি এদিন বেশ খানিকটা ইডির আইনজীবীকে তিরস্কার করেছেন বলা যায়, বা ইডির তদন্তে অসন্তুষ্ট, কার্যত অসন্তুষ্টই বলা যায় বিচারপতি সিনহাকে। তিনি এদিন ফের ইডির কাছে জানতে চান যে এখন পর্যন্ত তারা কি তদন্ত করেছে।
বা তদন্তে কি উঠে এসেছে। ইডির তরফে জানানো হয় নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা এখনো পর্যন্ত প্রায় 134 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বা উদ্ধার করেছে। বিচারপতি সিনহা বলেন এটা তো অত্যন্ত সামান্য, অত্যন্ত নগণ্য, যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, সেখানে এই পরিমাণ টাকা অত্যন্ত সামান্য। ইডি একই সঙ্গে বিচারপতি বলেন ইডি এর আগেও এই প্রায় একই রিপোর্ট দিয়েছিল। ইডি তদন্তে নতুন কি উঠে এসেছে বা নতুন কি পাওয়া গেছে সেই বিষয়ে বিস্তারিত আরও বিচারপতি জানতে চেয়েছেন। ইডির তরফে আইনজীবী জানান যে তারা তাদের যারা আধিকারিক রয়েছে বা অফিসার যারা রয়েছে এই তদন্তে তারা দিন রাত তদন্তের কাজে নিযুক্ত রয়েছেন এবং তারা অত্যন্ত সক্রিয় সচেষ্ট এই বিষয়ে আরও পরবর্তী তদন্তে কি উঠে আসে সেটা তুলে ধরার জন্যে। বিচারপতি সিনহা অবশ্য ইডির তদন্তে একেবারেই সন্তুষ্ট নন, তিনি সেটাই আজকে আদালতে জানিয়েছেন। একই সঙ্গে বিচারপতি সিনহা ইডির আইনজীবীর কাছে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস এবং সম্পত্তির উৎস কি সেই বিষয়ে ইডি কোনো তথ্য উদ্ধার করতে পেরেছে কিনা বা জানতে পেরেছে কিনা। যদিও ইডির তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আজকে তেমন কিছু জানাতে পারেননি। ইডির তরফে ধীরাজ ত্রিবেদী শুধু জানিয়েছেন আরও কিছু সম্পত্তি তারা অ্যাটাচ করেছে, বাজেয়াপ্ত করেছে, কিন্তু এই বিষয়ে এখনও তদন্ত চলছে। নতুন যে সমস্ত তথ্য উঠে এসেছে সেটা খামবন্দি একটি রিপোর্ট ইডির আইনজীবী বিচারপতি সিনহার আদালতে এদিন জমা দিয়েছেন। বিচারপতি সিনহাও এই বিষয়ে বিস্তারিত কিছু নির্দেশে জানাননি, তবে তিনি বারবার ইডির আইনজীবীকে বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কী বা সম্পত্তির উৎস কী। এর আগেও তিনি একাধিকবার ইডির আইনজীবীকে নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকরা যেন এই বিষয়ে সক্রিয় হয় এবং দ্রুত গতিতে তদন্ত করে সেই বিষয়ে যেন চিহ্নিত করতে পারে যে লিপস অ্যান্ড বাউন্সের আয়ের উৎস কী। কিন্তু ইডির তরফে তদন্তে কোথাও একটা গতি নেই বা ইডি তদন্তে এখনও এই বিষয়ে কিছু তুলে আনতে পারছে না। এই ব্যাপারে বিচারপতি সিনহা বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি ফের 12ই জুন এই মামলার শুনানি রেখেছেন। বিচারপতি মনে করেন, বিচারপতি এদিন আদালতে উল্লেখ করেন যে তিনি আশা করছেন যে পরবর্তী শুনানিতে আরও কিছু তথ্য ইডির আইনজীবীরা বা ইডি আধিকারিকরা তদন্তে আরও কিছু নতুন তথ্য দিতে পারবে, সেটা আদালত এক্সপেক্ট করে বা আদালত আশা করে এই বিষয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।